রাসায়নিক বিষক্রিয়া এবং জীবাণুবাহিত নানা রোগের প্রাদুর্ভাবে বন্যা দুর্গত এলাকায় বহু মানুষের অকাল মৃত্যুর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, খেতে ব্যবহৃত রাসায়নিক ও কীটনাশক বন্যার পানিতে মিশে সেখানকার পানি, মাটি এবং পরিবেশে মারাত্মক দূষণ তৈরি হয়েছে। এর সাথে ইঁদুর, সাপ ও মশার মাধ্যমে ভাইরাস বাহিত নানা রোগের প্রাদুর্ভাবও বাড়তে পারে দুর্গত এলাকায়। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। স্মরণকালের ভয়াবহ বন্যায় ভেসেছে দেশের পূর্বাঞ্চলীয় 11 জেলা। এ পর্যন্ত 59 জনের মৃত্যুর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বানভাসী প্রায় 58 লাখ মানুষ। পানি নামার পর এখন দেখা দিয়েছে কবলিত এলাকায় বন্যার স্বাস্থ্যগত নানা ঝুঁকি। উপদ্রুত এলাকায় গবাদি পশু ও প্রাণী মরে পচে জীবাণু ছড়িয়েছে পুকুর, জলাশয়ের পানিতে। রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তারা বলেন, সামনে এই ঝুঁকি আরও বাড়ার শঙ্কা রয়েছে। জন্ডিস, কিডনি ইনফেকশন হয়ে কিন্তু বেশ কিছু মানুষ, এটা কিন্তু ভারতে প্রতিবারে বন্যার পরে কিন্তু লেপ্টোস্পাইরোসিসের আউটব্রেক হয়। উজু করতে গিয়ে এই সংক্রামিত পানিগুলি যখন ব্যবহার করেন, যখন নাকের ভিতরে পানি দিচ্ছে, এখানে কিন্তু নাক, কান, গলার প্রদাহ বিভিন্ন রকম হতে পারে। এখানে শুধুমাত্র যে জীবাণুবাহিত পানি সমস্যা তা না, এখানে কিন্তু কেমিক্যাল কন্টামিনেশন আছে বিভিন্ন ধরনের। ফিমেলদের মধ্যে হাই ব্লাড প্রেশার অনেক বেশি ছিল। আই থিংক যে এই জায়গাগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে। এতে ব্র্যাকের চেয়ারপারসন ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, সরকার পরিবর্তনের কারণে দুর্গত এলাকায় ভেঙে পড়েছে স্থানীয় সরকার ব্যবস্থা। খুব দ্রুত স্থানীয় সরকারের বিষয়গুলো খুব সচল হওয়া দরকার, স্থানীয় প্রশাসনের সচল হওয়া দরকার, স্থানীয় স্বাস্থ্য প্রশাসন তাদেরও নির্ভয়ে কাজ করার যে পরিবেশ সেগুলো করা দরকার, নিরাপত্তার জায়গাগুলো খুব দরকার। বর্তমানে দুর্গত এলাকায় শুকনো খাবার, ওষুধ, গোখাদ্য এবং টিউব অয়েলের পানি, বিশুদ্ধকরণ ওষুধের ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে বলেও অনুষ্ঠানে জানানো হয়। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।